নমস্কার। এখন ডিসেম্বর এবং জানুয়ারি মাস আসছে। প্রত্যেকেরই প্রতিদিনই কোনো না কোনো জায়গায় অনুষ্ঠান বা কোনো পার্টিতে যাচ্ছেন, কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন। সেখানে প্রতিদিনই আপনারা বেশ কিছু চেনা খাবারগুলো খাচ্ছেন। আপনাদের বাড়ির যে অনুষ্ঠানে যারা রান্না করতে আসে তারাও, এবং আপনারা যদি চাইনিজ জাতীয় কোনো খাবার খাচ্ছেন, রাস্তার যে কোনো খাবার খাচ্ছেন, তার মধ্যে যারা রান্না করে তারা বিশেষ করে যে জিনিসগুলো তার মধ্যে দেয়, যে খাবারের মাধ্যমে আপনি প্রতিদিনই কিছু না কিছু বিষ আপনার শরীরে যাচ্ছে, তার ফলে আপনাদের ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং ক্যান্সার হবেই। এবং প্রত্যেকেই সেই ধরনের খাবারগুলো প্রতিদিনই খাচ্ছে। চাউমিন, এগরোল, মোগলাই থেকে শুরু করে বিরিয়ানি, এরকম আরও অনেক কিছু। এবং যারা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আপনি শুক্তো থেকে শুরু করে বা অন্য খাবার যেগুলো আছে তাদের গুণমান বজায় রাখার জন্য তারা প্রতিদিনই ওই খাবারগুলোতে যে বিষটা দেয় সেটার নাম হচ্ছে আজিনামোটো অথবা আজিনামোটো নামে চিহ্নিত, যেটা চিনির মতো দেখতে, ট্রান্সপারেন্ট। সেটা দিলে রান্নার মান খারাপ হলেও দেওয়ার সাথে সাথে তার গুণমান সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় এবং খারাপ রান্নাটা ভালো খেতে লাগে। তাই সেই খাবারে তারা ব্যবহার করে থাকে। অল্প পরিমাণ দিলেই তার গুণমান চেঞ্জ হয়ে যায় সঙ্গে সঙ্গেই। এটা এক ধরনের মাদকের মতো। ছোট থেকে বড়রা প্রত্যেকেই চাউমিন, এগরোল, মোগলাই, বিরিয়ানি, যে কোনো চাইনিজ খাবার খাচ্ছে। প্রত্যেকটা খাবারের মধ্যেই তারা এই ধরনের বিষ দিয়ে দিচ্ছে, যেটা রেগুলার আপনার শরীরে যাচ্ছে এবং আস্তে আস্তে আপনার ভেতরের অর্গানগুলোকে আস্তে আস্তে খারাপ করে দিচ্ছে। সেই খাবারটা আপনি চিনতে পারছেন না তাতে আজিনামোটোর আদৌ দেয়া আছে কি দেয়া নেই। কিন্তু আপনি বাজারে গেলে যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে, বাজারে ধরুন একটা বেগুন কিনতে গেছেন, কোনো বেগুনে দেখবেন পোকা আছে, কোনো বেগুনে হয়তো পোকা নেই। আপনি হয়তো যে বেগুনটাতে পোকা নেই সেটাই কিনবেন। কিন্তু আমি অনেক দিন আগে শুনেছিলাম একজন ব্যক্তি, তিনি পোকা হওয়া বেগুনগুলোই কিনতেন। পোকা হওয়া বেগুনে একটা জিনিস চিহ্নিত হয় যে তাতে চাষিরা বিশেষ করে বেগুনে পোকা হয় বলে বেশি মাত্রায় কীটনাশক দিয়ে থাকে। বেশি মাত্রায় কীটনাশক দিলে শরীরের পক্ষে মারাত্মক ক্ষতি হয়। চাষিরা গ্লাভস পরে বা বিভিন্ন রকম যে তরকারি বা সবজি আছে তারা অনেক পরিমাণে সার, কীটনাশক দিয়ে থাকে, সেগুলো আমরা চিনতে পারবো না। কিন্তু পোকা কিন্তু যেটাতে বিষ নেই সেই খাবারটা খাচ্ছে। অর্থাৎ বেগুনটা বা দেখবেন সবজিতে দেখবেন খাওয়া আছে, বিশেষ করে শাক পাতায় খাওয়া থাকে, সেগুলো দেখবেন বিষ কম থাকায় সেগুলো তারা খায়। তার মানে তারা আমাদেরকে চিনিয়ে দিচ্ছে এক সহজেই যে সেইটা বিষের মাত্রাটা কম আছে, সেই বেগুনটা অনেকে বাদ দিয়ে ওটা খেতে পারেন, সেটা ভালো হবে। চাষিরা বিশেষ করে সব জায়গায় একটা জিনিস দেখা গেছে, নিচু স্তরে যাদেরকে আমরা ভাবি বা যাদেরকে কোনো রকম ছোট করতে চাই না, তাদের ওপরে কিন্তু নির্ভর করছে আপনার, আমার, প্রত্যেকের, সারা দেশের মানুষের জীবন। তারা কিন্তু যে খাবারটা দিচ্ছে বা বানাচ্ছে বা আপনার বাড়ির লোক যে রান্না করছে বা যে অনুষ্ঠান বাড়িতে খাবারটা তৈরি করছে, যে চাষি বা যে কোনো ধরনের রাস্তায় ফাস্টফুড খাবার খাচ্ছেন, তাতে কতটা ধুলো পড়ছে, সে কতটা হাইজিন মেনটেন করছে, সেইগুলো কিন্তু একেবারেই তাদের যদি জানা না থাকে বা তাদের সেরকম টেকনিক্যাল যদি জিনিসগুলো না থাকে, বা কতটা পরিমাণ কোন জিনিসটা দিলে মানুষের শরীর ভালো থাকে সেই নিয়ে তাদের চিন্তা নেই। যেহেতু দেশে জনসংখ্যা এত বেশি, যদি আজকে 10,000 লোক মরে যায় আপনার খাবার খেয়ে, রোজ খেতে খেতে এক সময় 20 বছরের মধ্যে, তাতে তাদের কোনো রকম চিন্তা বা কোনো রকম সমস্যা হবে না। এর জন্য কোনো রকম মিছিল হয় না বা টিভিতে প্রচার তেমন খুব একটা দেখা যায় না। এর জন্য কী ধরনের খাবার কোন রেস্টুরেন্টে কী দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে তারা কিন্তু সব দেখে না।
খাবারের গুণমান ভালো রাখার জন্য তারা এইগুলোকে ব্যবহার করে থাকে। তাই আস্তে আস্তে ধীরে ধীরে স্লো পয়জনের মতো আপনার শরীর কিন্তু ভেতরের অর্গানগুলো নষ্ট হতে থাকছে দিনের পর দিন। হঠাৎই দেখবেন কোনো না কোনো ব্যক্তি, চেনা মানুষ এবং কাছে দূরের যে কোনো ব্যক্তি, হঠাৎই কেউ না কেউ মারা যাচ্ছে। কেউ ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সারের মতো বড় বড় এবং পেটের সমস্যা, দেখবেন পটি হতে গেলে রক্ত ঝরছে। এবং বাচ্চাদের দেখবেন খুব কম সময়ে বারবারে চাউমিন জাতীয় খাবার বা চাইনিজ খাবারগুলো খেয়ে তাদের পেটের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ হচ্ছে। আমাদের ডেলি কোনো চেক আপ নেই, যার ফলে আমাদের খুবই সমস্যা হয়। সরকারি জায়গায় কিছু কিছু জায়গায় আছে যেখানে ডক্টরি চেক আপ প্রতি সপ্তাহে অথবা 1 মাসে অন্তত 1 বার 2 বার হয়ে থাকে, তাদের কর্মীরা যাতে সবসময় ভালো থাকে সেই কারণের জন্য। কিন্তু বাড়িতে বা আপনার আশেপাশের অনেকেই বা 99% লোকেরই কোনো রকম চেক আপ হয় না যে এখন শরীরটা ঠিক কেমন আছে। যতক্ষণ না মানুষ বেশি করে শরীর খারাপ হচ্ছে ততক্ষণ তারা কোনো রকম ডক্টরকে দেখায় না বা বলে ওষুধ খেয়ে নেয়। কিন্তু আপনার বাড়িতে যে গাড়িগুলো থাকে খারাপ হলেই কিন্তু আপনি আপনাদের কাছের কোনো দোকানে গিয়ে সেখানে সারিয়ে বা ঠিক করে আনেন গ্যারেজে গিয়ে। শরীরটাকেও ঠিক অ্যাকচুয়ালি প্রত্যেকেরই মাসে না হলেও 3 মাস অন্তর বা 6 মাস অন্তর চেক আপ করা উচিত। কারণ শরীর আস্তে আস্তে প্রত্যেকেরই খারাপ হয় সময়ের সাথে সাথে। সেই কারণের জন্য প্রত্যেকের চেক আপের মধ্যে থাকা উচিত। তাহলে বা নিয়মিত ব্যায়াম করা উচিত, ভালো ধরনের সবজি অথবা ফ্রুট খাবার খাওয়া উচিত, সঠিক টাইমে ঘুমানো উচিত, বেশি করে জল খাওয়া উচিত, বেশি করে রাত না জাগা উচিত। এইগুলো রাত জাগলে শরীরে ক্ষতি হয় অবশ্যই। তাই সময় মতো খাবার খেতে হবে। অনেকটা গ্যাপে যারা খাবার খায় তাদের শরীরেও বিভিন্ন রকম রোগ হয়। এবং যারা বাড়িতে রান্না করে অনেকে দেখবেন বেশি করে গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করে, শুকনো লঙ্কা দিয়ে রান্না করে, তাদের ক্ষেত্রে বা বেশি তেল ঝাল মশলা দিয়ে রান্না করে তাদেরও কিন্তু এই ধরনের শরীর খারাপ হতে, তারাও আজিনোমোটো নাও খেতে পারে, তাদেরও কিন্তু শরীর খারাপ হতে পারে, সেটাও জেনে রাখতে হবে। বেশি করে তেল ঝাল মশলা খেলে বা বেশি স্পাইসি খাবার খেলে আপনাদের কিন্তু এই ধরনের সমস্যা আমাদের আশেপাশে ঘটেছে এবং কয়েকদিন অন্তর অন্তর অনেকেই মারা গেছে। সেই জন্য আরও বিশেষ করে এই ধরনের ভিডিওটা করা। তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদের প্রত্যেকের বাড়িতেই এখন পরিবারে ছোট ছোট পরিবার, একজন করে চলে গেলে তাদের পরিবার অনাথ হয়ে যাচ্ছে বা খুব সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। তার সাথে সাথে 4টে সাদা জিনিস একেবারেই না খাওয়াই ভালো বলে মনে করি। তার সাথে 4টে জিনিস অবশ্যই ক্ষতিকারক, সেটা জেনে রাখা ভালো। এক হচ্ছে লবণ, চিনি, ময়দা এবং আজিনামোটো। বিশেষ করে চিনি যদি আপনি চায়ের মধ্যে গরম অবস্থায় দিয়ে দেন তাহলে আরও মারাত্মক ক্ষতি হতে পারে। সব জিনিসই খেতে হবে কিন্তু কিছু করার নেই, তবুও এগুলো বলে রাখা ভালো। যতটা কম খাওয়া যায় ততটাই ভালো শরীরের পক্ষে। লবণের বদলে সন্ধক লবণ ব্যবহার করতে পারেন, সেটা অনেকেই হয়তো জানে না, অনেকেই জানে হয়তো। ময়দা দিয়ে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো প্রত্যেকটাই শরীরের পক্ষে ক্ষতিকারক। সেগুলো হচ্ছে নুডলস, চাউমিন, পাউরুটি, লুচি, এই ধরনের খাবার আপনার শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকারক। এই ধরনের খাবারগুলো খেতে খেতে, এই ধরনের চাইনিজ খাবার অথবা স্পাইসি খাবারগুলো রেগুলার খাচ্ছেন, সেগুলো রেগুলার আপনার শরীরের মধ্যে যাচ্ছে। শরীরের ভিতরের রক্ত মাংসের পাতলা আস্তরণে নরম অর্গানগুলো প্রতিদিনই আস্তে আস্তে কিন্তু বিকল হতে থাকছে, যার ফলে হঠাৎই কিন্তু যে কোনো মুহূর্তে
আপনার কাছের লোকগুলো খুব কম সময়ে এক অজানা দেশে পাড়ি দিচ্ছে প্রতিদিন। তাই অনেকে কাছের লোককে প্রত্যেক দিন হারিয়ে ফেলছে। প্রত্যেকেই ভাবছে আমার তো রেগুলার এগুলো খাই না, কিন্তু বছরে অনেকেরই কিন্তু জন্মদিন বাড়ি থেকে শুরু করে বিয়ে বাড়ি বা পার্টিতে বা কোনো জায়গায় ঘুরতে ঘুরতেই সারা বছরে 10 থেকে 30টা মতো এই ধরনের জায়গায় খেয়ে থাকেন। তাতেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। অনলাইনে অনেকে যেমন খাবার আনিয়ে খায়, সেইগুলোতে যে ধরনের মাছ বা মাংস দেওয়া থাকে সেটা হয়তো আপনি যে ধরনের মাছ মাংস চাইছেন তার থেকে কম দামের বা গুণমান খারাপ ধরনের মাছ মাংস তাতে দিয়ে গরম করে আপনাকে কিন্তু দেওয়া হয়। আপনার থেকে সেই ধরনের পারিশ্রমিক বা তার দামটা সে নিয়ে নেয় সেই ধরনের খাবারের। সেটা থেকেও আপনাকে বিরত থাকতে হবে, তার কারণ আপনি প্রতিদিন যেমন ঠকছেন আপনার শরীরেও সেই খারাপ খাবারগুলো প্রতিদিন যাচ্ছে। আপনি দেখে কিনছেন না বাজারে গিয়ে, সেই জন্য ভাবছেন বোধহয় না না দেখে যে খাবারটা খাচ্ছেন সেটা ভীষণই হয়তো ভালো খাবার। কতটা ভালো সেটা শরীর যখন একদিন শেষ হয়ে যাবে তখনই কিন্তু বোঝা যাবে যে সত্যি সেই খাবারটা তার পক্ষে খারাপ ছিল। সেটা অনেকটা দেরি হয়ে যাওয়ার পরে তখন অন্য লোকেরা গল্প করবে সেই বিষয় নিয়ে। তাই অবশ্যই বলছি, বাড়িতে যে কোনো অনুষ্ঠানে তাদের সাথে কথা বলে নিতে হবে যে রাঁধুনি আপনার বাড়িতে এসে রান্না করে বা যে রেস্টুরেন্টে গিয়ে আপনি খান তার সাথে অবশ্যই কথা বলবেন যে আজিনামোটো যেন একেবারেই না দেয়। রান্নার মান যদি খারাপ হয় তাতে কোনো ক্ষতি নেই। আর তেল ঝাল মশলা থেকে দূরে থাকবেন, শরীরকে ভালো রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশন হিসেবে আপনাদের কাছে শীঘ্রই পৌঁছে যায়। এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেল মাল্টিপারপাস স্টোরিতে গিয়ে প্লেলিস্টের মধ্যে মাই ভয়েসে গিয়ে এই ধরনের আপনার উপকারে আসা ভিডিওগুলি দেখতে থাকুন। নমস্কার।